হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুচি কিচেন। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি হলো সাইডিং মাছের ভুনা। তার জন্য নিয়ে নিয়েছি মাছ, আলু, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, তেজপাতা, দারচিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ পরিমাণ মতো। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আমি, একটু পরিমাণ মতো জল, নুন, হলুদ, তেজপাতা আর কয়েকটা দারচিনি কিন্তু দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার একটাই কারণ, যে মাছ থেকে যে গন্ধটা বেরোয় সেটা কিন্তু আর বেরোবে না। এবং মাছগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমরা সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি। মাছটাকে সিদ্ধ হয়ে গেলে ভালো করে উপরের মোটা শক্ত খোসাটাকে ছাড়িয়ে নেব, নিয়ে কিন্তু কাঁটাগুলোকে বেছে নেব। কড়াই তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, রসুন থেঁতোটা দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো করে ভাজতে থাকবো। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা একটু দিয়ে, টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভাজতে থাকবো। এটা ভাজা হয়ে এলে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। আলুগুলো যখন লাল লাল হয়ে আসবে এবং একটু রং সেদ্ধ হয়ে আসবে হাফ, তার মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো কিন্তু এই কাটা বেছে রাখা মাছগুলো। তো দেখো আমার আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এবং আলুগুলো ভাজার সময় কিন্তু এর সঙ্গে আমি জিরে বাটা আর কাঁচা লঙ্কাটা কিন্তু অ্যাড করে দিয়েছি। দিয়ে কিন্তু এর মধ্যে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, এবং তার সঙ্গে দিয়ে দিয়েছি আমি মাছগুলো, দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে একটু আমাদের পাঁচমিশালি ধনে আর জিরে গুঁড়ো করে রাখা থাকে সেটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু ভালো করে এটাকে নেড়ে নামিয়ে নেব। দেখো ভালো করে এরকম শুকনো শুকনো হয়ে এলে কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো এরকম মাখা মাখা হয়ে এলে কিন্তু এটাকে আমরা একটুখানি, নুন কম হয়েছিল আমার, তো নুন দিয়ে কিন্তু এটাকে নামিয়ে দেবো। আপনারা যদি এইভাবে এই মাছটাকে করে খান, খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। তো আপনারা যারা আমার চ্যানেলটাকে দেখছেন, তো প্লিজ আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন আমার চ্যানেলটাকে। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখো এদিকে আমার মাছের ভুনা রেডি। ব্যাস, টাটা, বাই বাই। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা কিন্তু খেতে খুব সুন্দর স্বাদ হয়। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টাটা, থ্যাংক ইউ।